দুদিন আগে হাতে একটু সময় নিয়ে আমরা 3 যাযাবর বেরিয়ে পড়ি জামশেদপুরের উদ্দেশ্যে। সকাল সকাল গাড়িতে উঠেই আমার এই দেওরের হঠাৎ করে গা পাক দিয়ে ওঠে। নেমে পড়ি রাধামণি হাই রোডের কাছে এই নিশিতলা মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টির দোকানে। নিয়ে নিই সিঙ্গারা এবং মিষ্টি। মিষ্টিগুলো তো অপূর্ব ছিলই, সিঙ্গারাটা ছিল আরও সুন্দর। সিঙ্গারা এবং মিষ্টির সাথে সাথে এখানে প্যাটিস, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, বিস্কিটের প্যাকেট, সোনপাপড়ির প্যাকেট আরও অনেক কিছু পাওয়া যায়। এই সব কিছু খেয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি খড়গপুরের দিকে, কারণ খড়গপুর হয়ে আমাদের ঝাড়খণ্ড যেতে হবে। অসুস্থতার কারণে এই বেরি কালারের শার্ট পরা আমার এই দেওর ভাইটি সে পিছন থেকে সামনে চলে যায়, আর আমি চলে যাই সামনে থেকে পিছনে। এগিয়ে চলেছি রাজপথ ধরে, রাজপথই বটে। নেমে পড়লাম আবার ডেবরাতে মিয়া অমরের শপে। এইখানের মিয়া অমরের খাবারগুলো খুব ভালো হয় বলেই আমরা গেছিলাম, কিন্তু সেদিন খাবারটা একটু হলেও বাসি ছিল। এখন আমরা প্রায় ঝাড়গ্রামের কাছাকাছি। এটি হলো খেমাশুলি স্টেশন। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সকাল 8টা নাগাদ, আর ঝাড়খণ্ড গিয়ে পৌঁছই আমরা দুপুর 12:30 নাগাদ খুব সম্ভবত। পূর্ব মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড যেতে টাইম লাগে 5.5 ঘন্টা। ডিস্টেন্স হলো 257 কিলোমিটার। এখন আমরা জামশেদপুরের লোকাল মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। জামশেদপুর শহরটি বেশ বড়, অনেক মার্কেট, অনেক শপ রয়েছে। কিন্তু জামশেদপুরের সব থেকে যে ব্যাপারটি আমার অবাক লাগলো, জামশেদপুরের মতন বড় একটি সিটিতে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। যে যেখান দিয়ে পারছে চলে যাচ্ছে, এবং আমার যা মনে হলো এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু অনেক বেশি রয়েছে। ধীরে ধীরে আমরা জামশেদপুরের আরও ভেতরের দিকে ঢুকছি, এবং এখন আমরা উঠে যাচ্ছি সুবর্ণরেখা নদীর উপরে এই ব্রিজটিতে। এই নিচ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদী ক্রস করেই আপনারা পৌঁছে যাবেন জামশেদপুর বোর্ডিংয়ে। এই নদীটি পেরিয়েই আপনারা পৌঁছে যেতে পারবেন টাটা জুবিলি পার্ক। টাটা জুবিলি পার্কটি মন্ডে করে বন্ধ থাকে, খোলা থাকে টিউসডে টু সানডে। যেতে যেতে আরেকটা জিনিসও আমরা নোটিস করলাম যে জামশেদপুরে কিন্তু ট্রাফিকটাও খুব বেশি হয়। খুব কোজি সিটি বলে আমার মনে হলো। আপনাদের কার কীরকম মনে হয় জামশেদপুর সিটি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমরা যে জায়গায় খেতে যাচ্ছি সেই জায়গাটি যেতেও কিন্তু আমাদের বেশ ভালো বেগ পেতে হয়েছিল। আর সেই জামশেদপুর বোর্ডিংয়ের সামনে কিন্তু কোনো পার্কিং প্লটও নেই, তাই যারা গাড়ি নিয়ে যাবেন তারা কিন্তু একটু ভেবে চিন্তে যাবেন। গাড়ি কিন্তু বেশ খানিকটা দূরে আপনাকে পার্ক করতে হবে। আমরা সেই জামশেদপুর বোর্ডিংয়ের কাছেই চলে এসেছি এবং ঢুকে পড়েছি এনাদের নতুন বিল্ডিংয়ে। এনাদের দোকানটি আগে পুরনো ছিল, এখন এনারা নতুন সেট আপ করেছেন, একটি এসি রেস্টুরেন্ট মতন করে ফেলেছেন, যেখান থেকে গোটা শহরটি খুব সুন্দর করে দেখা যায়। খাবারের দামটাও আমি দেখিয়ে দিলাম। তবে একটা কথা আমি বলবো, জামশেদপুরের খাবার কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আমি অনেক ইউটিউব ভিডিও এবং গুগলের রেটিং রিভিউ দেখেই এই হোটেলে খেতে গিয়েছিলাম, কিন্তু আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। খাবারের না ছিল কোনো স্বাদ, না ছিল নুন, এবং ভাতগুলো যথেষ্ট মোটা ছিল। 170 রুপিসের একটি ভেজ থালিতে এই রকম কোয়ান্টিটির ভাতটা আমি এক্সপেক্ট করিনি। এখানে যে রেকমেন্ডেড খাবারটি ছিল তা হলো মাটন। নো ডাউটলি মাটনটা খুব ভালো ছিল। 480 রুপিসে 5 পিস অফ মাটন অ্যান্ড 1 পিস অফ আলু। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি এখন ম্যাঙ্গো এরিয়াতে, কারণ আমাদের যে হোটেলটি আমরা নিয়েছিলাম সেটি ম্যাঙ্গো এরিয়াতে ছিল। ম্যাঙ্গোতে দ্য মহল ইন এই হোটেলটিতে আমরা নিয়েছিলাম, এবং হোটেলটি সত্যিই খুব ভালো। ওনাদের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, সিটিং অ্যারেঞ্জমেন্ট সবই খুব ভালো। আর এই হলো আমাদের হোটেলের রুম ট্যুরটা একবার দেখিয়ে দিই। আমি লাইট অন করতে ভুলে গিয়েছিলাম। এই হলো আমাদের ওয়াশরুম। এখানে ওয়াশ এরিয়া আর নর্মাল বাথরুমটা আলাদাই রয়েছে, এবং বাথরুমে টিথ কিটও দিয়ে রেখেছেন ওনারা। আর কমপ্লিমেন্টারি 2 বোতল জলের বোতল ছিল, চাইলে আরও জলের বোতল ওনারা দেবেন।
আর যে টিভিটি ছিল সেটি ছিল অ্যান্ড্রয়েড। আর এই রুমটি ছিল আমাদের শহরের দিকে, অর্থাৎ সিটি ফেসিং। তো রুম ট্যুর তো তোমাদের দিয়ে দিলাম, আপনাদের সকলকে রুম ট্যুর দিলাম। কেমন লাগলো এই ভিডিওটি জানাবেন আমাকে। কথায় অনেক জড়তা চলে আসছে, গলার অবস্থাও খুব ভালো নাই, বুঝতেই পারছেন আমার গলা শুনে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।